তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি এইচএসসি আইসিটি 2024 শিক্ষার্থীদের জন্য যে সত্যক সারণী বা ট্রুথ টেবল একটা সূত্র দুইটা মানে এক নাম্বারটা গত ক্লাসে আমি যেহেতু শিখিয়েছি, এখন আমি 2 নম্বর একটা সূত্র প্রমাণ করব যে a প্লাস a বার b ইকুয়াল a প্লাস b সূত্রটিকে সত্যক সারণীতে প্রকাশ করো। তো এটা কিভাবে প্রকাশ করতে হয় এখন আমি দেখাবো। আচ্ছা, একটু মনোযোগ দেই। আমার এখানে ইনপুট কয়টা বলতে হবে আগে। ইনপুট কয়টা আছে? ইনপুট আছে দুইটা, a আর b। তাহলে ইনপুট যদি দুইটা হয়, a এবং যদি b হয়, তাহলে আমার ইনপুটের অবস্থান কত হবে? ইনপুটের অবস্থান যেহেতু একটা দুইটা, তার মানে 2 দিলে কত হবে? 4। কত হবে? আমার 4টে ইনপুটের অবস্থান হবে কয়টি? 4টি। এখন দেখি, তাহলে ঘরক একটা দুইটে তিনটে, এই তো অলরেডি হলো আমার 4টে। 1 2 3 4। এখন একটা কাজ করি। এখন আমি যেহেতু a আছে, এর জন্য একটা ঘর দেব, তারপরে b আছে, b এর জন্য একটা ঘর দেব, তারপর a বার আছে, তার জন্য একটা ঘর দেব, তারপর পুরোটার জন্য একটা ঘর দেব, তারপর পুরোটার জন্য আরেকটা ঘর দেব। এবার দেখি a b a বার। এখন আসি পুরোটা তুলব, a প্লাস এটা হবে a বার b, আরেকটা আছে পুরোটার জন্য দেব a প্লাস a বার b, আরেকটা ঘর বানাইতে হবে আমার, আরেকটা হবে a প্লাস b। তাহলে আমার ঘর হলো 1 2 3 4 5 6টা। হ্যাঁ, এখন দেখো আমি প্রথমে কি করছি, এর জন্য একটা ঘর, b এর জন্য একটা ঘর, a বারের জন্য একটা ঘর, তারপর a ডট b এর জন্য একটা ঘর নিয়েছি, তারপর পুরোটা a প্লাস a বার b এর জন্য একটা ঘর নিয়েছি, তারপরে সমান সমানের এদিকে a প্লাস b এর ঘর একটা নিয়েছি। এখন আমাকে চিন্তা করতে হবে, এই গত ক্লাসটাতে আমি বুঝেছিলাম যে প্রথম ঘরটাকে আমি কার ঘর ধরবো? শূন্যর ঘর। তারপরের ঘরটাকে ধরবো আমি 1, তারপরের ঘরটাকে ধরবো আমি 2, তারপরের ঘরটাকে ধরবো আমি 3। তো এখন আসি, 0 বাইনারি কত হয়? 0। তাহলে 0 0। 1 বাইনারি কত হয়? 1 1। ডান দিকে বসে তারপর বাম দিকে যাইতে হবে, যেহেতু সংখ্যা নাই তাই আমাকে 0 দিতে হবে। 2 বাইনারি কত হয়? 10। তাহলে 1 0 কত হয়? 10। 3 বাইনারি কত হয়? 11। এই তো, এইভাবে বসার চিন্তা করব। আর কেউ কেউ মনে করে যে এভাবে বসাইতে ভালো লাগে, যে যেভাবেই বুঝে না কেন সবগুলোই ঠিক। কেউ যদি কয় 0 1 0 1 চলবে, যেভাবেই বুঝবা সেভাবেই করবা, কোনো সমস্যা নাই। এখন দেখি, এটা আমি বোঝার ক্ষেত্রে এই সাইডটা আমি দিলাম যে এই প্রথম ঘরটাকে 0 ধরবো, তারপর একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, এভাবে চলবে। এইগুলো মনে মনে কাজ করলেও হবে, এগুলো লেখার দরকার নাই, মনে মনে করলেও হবে। আচ্ছা, এখন আমাকে চিন্তা করতে হবে, আমি গত ক্লাসে বলছিলাম এ বার মানে এটা উল্টায়, বিপরীত করে। কীরকম? যদি 1-এর উপর যদি বার দেই, তাহলে 1কে উল্টিয়ে 0 হয়। আবার 0-র উপর যদি বার দেই তাহলে কি হবে? 1 হয়। এখন আসি, যেহেতু এর উপর কি আছে? আমার বার। তাহলে ধরি এর মান 0, তাহলে 0-র উপর যদি বার হয় তাহলে কি হবে? এটা 1 হবে। আবার ধরি 0-র উপর যদি বার হয় তাহলে কি হবে? 1 হবে। এবার দেখি 1-এর উপর যদি বার হয় তাহলে হবে 0, 1-এর উপর যদি বার হয় হবে কি? 0। এবার দেখি, এদিকে দেখো, এবার বি ডট আছে মানে গুণ আকারে আছে। এবার আমরা কাজ করি, ভালো করে দেখো, এবার বি, তার মানে এবার বির সাথে আমার কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 0-এর সাথে 1 যদি গুণ দেই কি হবে? 0। 1 1 গুণ দিলে কত হয়? 1 হয়। তারপর আসি 0 0 গুণ দিলে কি হয়? 0 হয়।
0 1 গুণ দিলে কি হয় 0 হয়। হ্যাঁ, এবার ঠিক আছে। এইবার আমরা একটা কাজ করি, এটা কি বোঝা যায় যে এ বারের সাথে বি গুণ, এ বারের সাথে বি গুণ দিলে হয় শূন্যর সাথে যদি 1 আমি গুণ দিই তাহলে 0 হয়। 1 নিয়ে 1 1, 0 দিয়ে 0 গুণ দিলে 0, 1 দিয়ে 0। এবার আসি এ প্লাস এ বার বি। এখন আসি এর সাথে এ বির যোগ দিতে হবে, মানে এ বার বি। তাহলে এ বার এই ঘরটার সাথে এই ঘরটার আমাকে যোগ দিতে হবে। একটু মনোযোগ দাও, এর সাথে এ বার বি যোগ দিতে হবে। তাহলে আমি এই দুইটা ঘর যোগ দিই, 0 আর 0 যোগ দিলে কি হয় 0 হয়। 0 আর 1 যোগ করলে কত হয়, মানে 0 যোগ কত 1 কত হয় 1। এখন আসি 1 0 1, আবার 1 0 1। বোঝা যায় তো? হ্যাঁ, আচ্ছা, এই ঘরটা তাহলে ক্লিয়ার হয়ে গেল। এখন আসি এ প্লাস বি। এখন দেখি এ প্লাস বি এই দুইটা ঘরের সাথে, এখন আমার এই দুইটা ঘরের সাথে কি করতে হবে, এই দুইটা ঘরের সাথে আমার কি করতে হবে, যোগের কাজ করতে হবে। তাহলে 0 0 যোগ করলে হয় 0, 0 1 যোগ করলে হয় 1, আর 1 যোগ 0 1, 1 যোগ 1 যোগ করলে হয় কি 1 হয়। এই যে এটা হলো আমার প্রমাণিত, এই সত্যক সারণীতে এই সূত্রটা আমার কি হয়ে গেল, এখন প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রমাণিত, তার মানে এই সূত্রটাই আমার কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। তা আশা করি এই সত্যক সারণীটা যদি তোমরা বুঝে থাকো তাহলে বইয়ের মধ্যে অনেক সত্যক সারণী আছে, তোমরা প্র্যাকটিস করবে। বেশি বেশি প্র্যাকটিস করলে বেশি বেশি বুদ্ধি বাড়বে এবং শিখবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।